ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য ক্লাস 3 এর বাটারফ্লাই বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার ওপর আগের ভিডিওটা যারা দেখোনি তারা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি। আমার আজকের ভিডিওটা হবে 5 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো এখানে কি বলেছে, লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4, মানে লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4। 4 নম্বর পৃষ্ঠায় যে ছবিটা রয়েছে সেই ছবিটা দেখতে বলা হয়েছে। কোন ছবিটা? এই ছবিটা 4 নম্বর পৃষ্ঠা। দেখো মাই হাউস বলে এই যে ছবিটা রয়েছে এই ছবিটা দেখতে বলা হয়েছে। অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এবং এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলা হয়েছে। ঠিক আছে, দেখো দেয়ার ইজ এ কার্টেন। কার্টেন মানে হচ্ছে পর্দা। তাহলে পর্দাটা কোথায় আমরা দেখতে পাচ্ছি? ছবিতে। তাহলে কার্টেন মানে কি বললাম? পর্দা। তাহলে পর্দাটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি জানলার মধ্যে। তাহলে আমরা কি লিখব? ঝুলছে জানলায়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখব হচ্ছে, দেখো হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো। তাহলে HANGING, হ্যাঙ্গিং। ঠিক আছে, বানানটা দেখে নাও, মানে ঝুলছে। হ্যাঙ্গিং মানে ঝুলছে। অন দ্য উইন্ডো, অন দ্য উইন্ডো, উইন্ডো মানে জানলা, WINDOW। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে দেয়ার আর সাম পিলোস। পিলোস মানে হচ্ছে, পিলো মানে হচ্ছে বালিশ। তাহলে দেয়ার আর সাম পিলোস, এখানে কতগুলো বালিশ রয়েছে। তা বালিশগুলো কোথায় রয়েছে? দেখো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বালিশগুলো বিছানার ওপরে রয়েছে। তাহলে বিছানার ইংরেজি কি? বেড। আর উপরে বোঝাতে কী হবে? অন। তাহলে ON, অন দ্য বেড, বিছানার ওপরে। তাহলে অন মানে কি শিখলাম আমরা? অন মানে হচ্ছে উপরে। এরপরে দেখো অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। ব্যাক রেস্ট মানে পিছনে। ঠিক আছে, পিছনে, চেয়ারের পিছনে, উপরে ব্যাক রেস্ট, যেখানে হেলান দেওয়ার জায়গা, সেখানে কি রয়েছে? দেখো একটা শার্ট রয়েছে, জামার ঝুলছে, তাই না? তাহলে এখানে আমরা লিখতে গেলে কি করব? আমরা লিখব দেয়ার দেখো এখানে দেয়ার ইজ এ কার্টেন, দেয়ার আর সাম পিলোস। ঠিক একইভাবে আমরা তাহলে কি লিখব? দেয়ার ইজ এ শার্ট, SHIRT, শার্ট মানে জামা। তাহলে দেয়ার ইজ এ শার্ট, এখানে ইজ কেন হলো? একটাই জামা ঝুলছে তাই দেয়ার ইজ এ শার্ট। কার্টেন ছিল একটাই পর্দা তাই ইজ আছে। সাম পিলোস মানে অনেকগুলো বালিশ, তখন ছিল আর, দেয়ার আর সাম পিলোস। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ এ শার্ট অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। দাগ নম্বর 4 হচ্ছে ড্যাশ অন দ্য ম্যাট। ঠিক আছে, অন দ্য ম্যাট, তাহলে মাদুরের ওপর, ম্যাটের ওপর কে রয়েছে? বেড়ালটা শুয়ে রয়েছে। তাহলে আমরা একইভাবে লিখবো কি? একটাই বেড়াল যেহেতু, তাহলে ইজ ব্যবহার করব। তাহলে দেয়ার, THERE, দেয়ার ইজ এ ক্যাট, CAT, ক্যাট, ক্যাট মানে বিড়াল, অন দ্য ম্যাট, মাদুরের ওপরে। ঠিক আছে, এর পরেরটাই চলে যাই। দেখো লেটস টেল দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম। ক্লাসে তুমি বলো, ক্লাসে তুমি কি দেখতে পাচ্ছ? উই মে বিগিন লাইক দিস, আমরা এইভাবে শুরু করতে পারি। তাহলে কিভাবে শুরু করছি? দেখো দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, মানে এখানে আছে একটা কি? ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড মানে কি? তোমরা যে কালো রঙের বোর্ড স্কুলে দেখো যেখানে তোমাদের স্যার আন্টিরা চক দিয়ে লেখে, তাহলে সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। ইন দ্য ক্লাস, IN দ্য ক্লাসরুম, CLASSROOM, ক্লাসরুম। ক্লাসরুম মানে কি? ঘর। ক্লাসরুম যেটা, সেই ঘরের মধ্যে কি রয়েছে? একটা ব্ল্যাকবোর্ড রয়েছে। আর কি আছে দেখতে পাচ্ছি? THERE, দেয়ার ইজ এ, ঠিক একইভাবে আমরা যেরমভাবে দেয়ার ইজ এ বলে শিখলাম ঠিক সেইভাবে। CHAIR, দেয়ার ইজ এ চেয়ার। কাদের জন্য চেয়ার থাকে? ফর মানে হচ্ছে জন্য, তাহলে ফর দ্য টিচার, TACHER মানে স্যারেদের জন্য, স্যার আন্টিদের জন্য। টিচার মানে কি? শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য একটা চেয়ার রয়েছে। আর কি রয়েছে? টেবিল নিশ্চয়ই থাকে। টেবিলটা কোথায় থাকে? টেবিলটা থাকে কিন্তু চেয়ারের সামনে। তাহলে দেয়ার ইজ এ টেবিল, TABLE, দেয়ার ইজ এ টেবিল। বিফোর মানে কি? সামনে। বিফোর মানে আগে, বিফোর মানে হচ্ছে আগে। ঠিক আছে, সামনে, বিফোর মানে হচ্ছে আগে। ইনফ্রন্ট অফ মানে সামনে, ইনফ্রন্ট অফও দেওয়া যেত, আমি বিফোর দিলাম। টেবিলের, চেয়ারের ঠিক আগে, তাহলে বিফোর দ্য চেয়ার, CHAIR, চেয়ার, ফুল স্টপ, বাক্য শেষ হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা টেবিল রয়েছে কোথায়? চেয়ারের আগে। আর কি আছে?
চক ডাস্টার তো থাকবেই ক্লাসে। দেখো বাক্য যখন শুরু হবে ফুল স্টপের পর তখন অবশ্যই প্রথমটা কী দিতে হয়, বড় হাতের দিতে হয়। দেয়ার এবারে কিন্তু আর ইজ দেবো না, কারণ অনেকগুলো চক। দেয়ার আর চকস, একটা চক দিয়ে যদি শেষ হয়ে যায় তখন কী দিয়ে লেখা হবে, তাই জন্য অনেকগুলো চক আছে। দেয়ার আর চকস অ্যান্ড এ ডাস্টার, DUSTR, একটা ডাস্টার থাকে মোছার জন্য। কোথায় থাকে এটা, টেবিলের ওপরে। তাহলে অন দ্য টেবিল, TABLE, অন দ্য টেবিল। আর কি থাকবে, বেঞ্চ তো রাখতেই হবে, নাহলে সবাই বসবে কোথায়। তাহলে দেয়ার আর, অনেকগুলো বেঞ্চ থাকবে, তাহলে আর ব্যবহার করতে হবে এখানে। দেয়ার আর বেঞ্চেস, BENCHES, বেঞ্চেস। ঠিক আছে, তাহলে দেয়ার আর বেঞ্চেস ইন দ্য ক্লাসরুম, তাহলে ক্লাসরুমে আর কি আছে, বেঞ্চও রয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু এটা দেখে দেখে, কিন্তু আমি পরিষ্কার করে লিখে দিয়েছি, তোমরা কিন্তু এটা দেখে দেখে লিখে নিও। এবারে চলো অ্যাক্টিভিটি 7-এ চলে যাই। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাম, ইজ, আর। ঠিক আছে, করার সময় আমি বলে দেবো অ্যাম কার সঙ্গে বসে, শুধুমাত্র আই এর সঙ্গে অ্যাম বসে। দেখো আই অ্যাম মৌ, আই এর সঙ্গে ইজও হয় না, আরও হয় না। আমি হই মৌ, অ্যাম মানে হই, তাহলে আই অ্যাম এ গার্ল, আবার আই আছে, তাহলে আই অ্যাম এ গার্ল। ঠিক আছে, এবার রমেন আছে, তার মানে এখানে অ্যাম তো আর কোনোভাবেই বসবে না, তাহলে একজন বোঝালে ইজ হয়, একের বেশি বোঝালে আর হয়। একটা বোঝালে কি বললাম, ইজ হয়। একটু আগে আমরা যেটা শিখে এলাম। ঠিক আছে, যেমন বেঞ্চেসের সময় আর ব্যবহার করেছিলাম, অনেক বেঞ্চ আছে বলে। তাহলে রমেন একজনই, তাহলে ইজ মাই ব্রাদার, রমেন হচ্ছে আমার ভাই। রিয়া আবার একজনের কথা বলেছে, রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হয় আমার বোন। দে, দে মানে কি, তারা, তারা কি একজনকে নিয়ে হয়, তারা কখনো একজনকে নিয়ে হয় না। এখানে রমেন আর রিয়ার কথা বলছে, তাহলে দে আর একজন তো হয় না, তাহলে দের সঙ্গে সর্বদাই কি বসবে, আর বসবে। দে আর এল্ডার টু মি। ঠিক আছে, দে আর এল্ডার টু মি, মানে তারা আমার থেকে বয়সে বড়। ঠিক আছে, এবারে দেখো অ্যাক্টিভিটি 8-এ চলে যাব। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিস। দিস মানে হচ্ছে এই, আর দিস মানে হচ্ছে এইগুলো বা এইগুলি। তার মানে আমরা কথাতেই পরিষ্কার বুঝতে পারছি, দিস মানে, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, দিস মানে হচ্ছে এই। ঠিক আছে, আর দিস মানে হচ্ছে এইগুলো। ঠিক আছে, তার মানে আমরা কথাতেই বুঝতে পারছি, একটা হলে তখন দিস বসাবো, আর একের বেশি হলে দিস বসাবো। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা কি করব, দেখো এখানে একটাই বোঝাচ্ছে, একটাই বেড়াল, তাহলে দিস ইজ THIS, দিস ইজ এ ক্যাট, এই হয় একটা বেড়াল, এখানে দিস হবে, এই একটাই বেড়াল। কিন্তু যখন ডগস রয়েছে, এই যে আর রয়েছে, তখন কিন্তু অনেকগুলো রয়েছে, তখন আমরা কোনটা লিখবো, অ্যান্ড দিজ আর ডগস, THEAC, দিজ আর ডগস। দেখো এগুলো কিন্তু একটাই বাক্য, তাই জন্য আমি এখানে কিন্তু টিটা কিন্তু বড় হাতে লিখবো না, ছোট হাতে লিখবো, কারণ মাঝখানে অ্যান্ড রয়েছে এবং এটা একটাই বাক্য, তাই বাক্যের প্রথমটা সবসময় বড় হাতের হবে। ঠিক আছে, এর পরেরটা দেখো একটাই ফুল আছে, তাহলে THIS, দিস ইজ এ ফ্লাওয়ার, অ্যান্ড অনেকগুলো পাতা রয়েছে, লিভস রয়েছে, তাহলে THEAC, দিজ আর লিভস, এইগুলো হচ্ছে পাতা। ঠিক আছে, তাহলে আমার 5 নম্বর পৃষ্ঠা এখানে হয়ে গেল। চলো পরবর্তী পৃষ্ঠায় আমি চলে যাই। এবারে 6 নম্বর পৃষ্ঠায় আমি চলে এসেছি, একই কাজগুলোই আমি এভাবে করে যাব। তাহলে আবারও দিস দিয়ে করব। দেখো এখানে অনেকগুলো, দুটো পাখি এদিকে আছে, তাহলে এদিকে এবার কিন্তু লিখতে হবে দিস, THEAC, দিস আর বার্ডস, এইগুলো হচ্ছে পাখি, অ্যান্ড THIS, দিস ইজ অ্যান আউল, এটা হচ্ছে একটা পেঁচা। এখানে অনেকগুলো পিঁপড়ে আছে, বেশি আছে, তাহলে THEAC, দিসটা এদিকে লিখব, দিস আর অ্যান্টস, এগুলো হচ্ছে পিঁপড়ে। আর একটাই প্রজাপতি রয়েছে, তাহলে দিস ইজ এ বাটারফ্লাই, এটা হচ্ছে একটা প্রজাপতি। এখানে বাচ্চা দেখো 4টে রয়েছে, তাহলে অনেকজন রয়েছে, তাহলে এদিকে লিখবো কি, THEAC, দিস আর চিলড্রেন। কিন্তু এখানে বয়স্ক মানুষ একটাই দেখছি, এখানে আমরা কি লিখবো, THIS, দিস ইজ অ্যান ওল্ড ম্যান, দিস ইজ অ্যান ওল্ড ম্যান, এই হয় একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ। ঠিক আছে, এবারে একইভাবে ঠিক দিস, আর ঠিক একইভাবে এখানে দ্যাট আর দোজ আছে। দ্যাট মানে হচ্ছে কি, দ্যাট মানে হচ্ছে ওই, আর দোজ মানে হচ্ছে ওইগুলো।
আমরা কিন্তু একটু জেনে নেবো এখানে দিস আর দ্যাটের তফাৎটা কি। দিস হচ্ছে যখন কাছে থাকে, দিস বা দিস এগুলো হচ্ছে যখন কাছে থাকে, কিন্তু যখন দূরে থাকে তখন আমরা বলি কি দ্যাট, মানে ওই। যখন কাছে থাকে তখন আমরা বলবো কি এই হয় বইগুলো, কিন্তু যখন দূরে থাকবে তখন বলবো কি ওই হয় বইগুলো, তখন আমরা দ্যাট ব্যবহার করবো। তাহলে বোঝা গেল। তাহলে এখানে দেখো দ্যাশ ইজ এ বয়, তাহলে এখানে একটাই বোঝাচ্ছে, তাহলে দ্যাট ইজ এ বয় ওই হয় একটা ছেলে, তার মানে ছেলেটা দূরে আছে। অ্যান্ড এদিকে হবে THOAC দোজ আর গার্লস, ওই হয় মেয়েরা, কারণ গার্লস এস রয়েছে, একের বেশি রয়েছে। একইভাবে তাহলে দ্যাট ইজ এ ট্রি, আবার এদিকে হবে দোজ আর ফ্রুটস, ওইগুলো ফল। THAT দ্যাট ইজ এ পন্ড, এই হয় একটা পুকুর। অ্যান্ড দোজ আর ডাকস, ওইগুলো হয় হাঁস। এদিকে আবার দেখো ড্যাশ আর উইকেটস বেশি আছে এদিকে, তাহলে কি লিখতে হবে, উইকেটস মানে অনেকগুলো উইকেট আছে, তাহলে দোজ মানে ওইগুলো হয় উইকেট। অ্যান্ড দ্যাট ইজ এ ক্রিকেট বল, কারণ ক্রিকেট বল এখানে একটাই বোঝাচ্ছে, ইজ লেখা রয়েছে, ইজ এ ক্রিকেট বল। আবার একইভাবে এটাও করবো THOAC দোজ আর হিলস, ওইগুলো হয় পাহাড়, কিন্তু নদী আছে এখানে একটাই, কারণ ইজ এ রিভার বলেছে, একটা নদী আছে, তাহলে দ্যাট ইজ এ রিভার, ওই হয় একটা নদী। ঠিক আছে, তাহলে আমার অ্যাক্টিভিটি 9 হয়ে গেল। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 10-এর এ। দেখো ড্র দিস পিকচার, ছবিটা আঁকতে বলা হয়েছে। কোথায় ছবি? এই ছবি এই পাশে রয়েছে, দেখে নাও তোমরা একটু ভালো করে, তারপর আমরা লেখাটা পড়ি। ড্র দিস পিকচার বাই জয়নিং দ্য নাম্বার, নাম্বারগুলো জয়েন করে ছবিটাকে আঁকতে বলা হয়েছে। লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, মানে বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে লেবেল করতে বলেছে। লেবেল মানে কি, চিহ্নিত করতে বলা হয়েছে। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, এখানে তুমি হেল্প বক্স থেকে সাহায্য নিয়ে তুমি এগুলো করবে। তাহলে আমরা প্রথমে কি করব, ছবিটাকে এঁকে ফেলবো, তারপরে এইগুলোকে হেল্প বক্সে যেগুলো রয়েছে সেগুলো আমরা চিহ্নিত করে দেবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রথমে 1 থেকে শুরু করি, দেখি 1 কোথায় লেখা রয়েছে, দেখি এইখানে 1 লেখা রয়েছে। তাহলে আমরা কি করব, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 5, ঠিক আছে। আমরা ইংলিশে বলি, যেহেতু ইংলিশ নাম্বার রয়েছে, 6, 7, 8, 9, 10। এরপরে আনবো কোথায়, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 কোথায়, এখানে 20, তারপর 21, পরপর আমরা নাম্বার ধরে ধরে করে যাব কিন্তু, 22, 23, 24, 25, ভুল করলে কিন্তু তখন আঁকাটা আর মিলবে না। 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69। ঠিক আছে, তাহলে এবারে ছবিটা তোমরা ভালো করে দেখো কি আঁকা এলো কিন্তু দেখো এখানে একটা মেয়ে কি করছে, লাফান দড়ি খেলছে। ঠিক আছে, তাহলে ছবিটা আমাদের আঁকা কিন্তু হয়ে গেল। এবার আমাদের কি করতে বলা হয়েছে, শুধু বলা হয়েছে যে এবারে আমাদেরকে চিহ্নিত করতে হবে। তাহলে একটা প্রথমে কি আছে, হেড। হেড মানে কি, হেড মানে হচ্ছে মাথা। তাহলে আমরা এইটা হচ্ছে মাথা, তাহলে আমরা মাথাটাকে কি করব, এখান থেকে অ্যারো মেরে চিহ্নিত করে আমরা লিখে দিই HEAD, হেড। শুধু চিহ্নিত করব আমরা, ঠিক আছে।
আমি কিন্তু বাংলা মানেটা তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি না, আমি বাংলা মানেটা কিন্তু বলে দিচ্ছি, তোমরা কিন্তু মনে রাখো। এরপরে দেখো ফিঙ্গার্স, ফিঙ্গার মানে কি আঙুল, তাহলে আঙুল কোথায় দেখতে পাচ্ছি, এগুলো আমাদের আঙুল, ঠিক আছে। তো আমরা এখান থেকে অ্যারো দিয়ে আমরা নিচে লিখে দিই, ঠিক আছে। আমরা নিচে লিখব FINGERS, ফিঙ্গার্স, ফিঙ্গার্স মানে আঙুল। তারপরে কি আছে টোজ, টোজ মানে হচ্ছে পায়ের আঙুল, তাহলে পায়ের আঙুল আমরা কোথায় দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটাকে লিখবো আমরা TOES, টোজ মানে পায়ের আঙুল। আমি কিন্তু বাংলাটা এখানে কিন্তু লিখে দেখে নাও, আমি কিন্তু বাংলাটা মানেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিচ্ছি না, কারণ আমি যদি এখানে লিখে দিই অনেকেই ভুল করে দেখে দেখে সেই বাংলা মানেটাকে লিখে নেবে, কিন্তু এখানে বাংলা মানে তো লিখতে বলা হয়নি, শুধু হেল্প বক্স থেকে এগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে। তাই আমি বাংলা মানেগুলোকে বারে বারে কিন্তু মুখে তোমাদের জন্য বলে দিচ্ছি, তোমাদের যদি দরকার থাকে তোমরা অবশ্যই সেটা কিন্তু লিখে নিও বা মনে রাখার চেষ্টা করো। টোজ মানে পায়ের আঙুল। এরপর হচ্ছে থ্রট, থ্রট মানে হচ্ছে গলা, তাহলে থ্রট কোনটা, এইটা হচ্ছে গলার, তাহলে কি লিখবো THROAT, থ্রট, থ্রট মানে হচ্ছে গলা হলো। এরপরে কি আছে আই, আই মানে চোখ, তাহলে এটা হচ্ছে EYEI, আই মানে চোখ। তারপরে কি আছে হেয়ার, হেয়ার মানে চুল, তাহলে এটা আমাদের চুল, দেখতে পাচ্ছি মেয়েটার HAIR, হেয়ার, হেয়ার মানে হচ্ছে চুল, ঠিক আছে। আমি কিন্তু এই হেড বলতে চুলটা বোঝাইনি, পুরো মাথাটাকে নিয়ে হেডটা বুঝিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো লেগ, লেগ মানে হচ্ছে পা, তাহলে LEG, লেগ, লেগ মানে পা। এরপরে কি আছে ফুট, ফুট মানে হচ্ছে পায়ের পাতা, তাহলে এটাকে হবে ফুট, পায়ের পাতা। আমি দু পায়ের মধ্যে যে কোনো একটা দিকে দেখালেই হতো, এই পা বা এই পা, আমি এদিকে দেখালাম ফুট। এরপর হচ্ছে নি, নি মানে হচ্ছে হাঁটু, KNEE, নি, নি মানে হচ্ছে হাঁটু, ঠিক আছে। ভালো করে শুনে নিচ্ছ নিশ্চয়ই তোমরা মানেগুলো। এরপর হচ্ছে চিক, চিক মানে হচ্ছে গাল, তাহলে গাল কোনটা, এইটা, তাহলে CHEEK, চিক, চিক মানে হচ্ছে গাল, ঠিক আছে। তাহলে তোমরা ভালো করে ছবিটা দেখে নাও, আমি কোথায় কি চিহ্নিত করলাম সেটাও তোমরা ভালো করে দেখে নাও, তোমরা এইভাবে তোমাদের বইতে কিন্তু এটা করে ফেলবে। আজকের ভিডিওতে আমার এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।